আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বৃষ্টির দিনে বসে ভাবছিলাম যে কি খাই? এই সময় আমার মেয়েটা বলল যে, "আম্মু পুরি আর একটু সেমাই রান্না করো।" তো যেই ভাবা সেই কাজ। চলে গেলাম রান্নাঘরে, গিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে দুধটাকে বসিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য। আর এই জায়গায় আমি পুরির জন্য ডো তৈরি করে নিচ্ছি। তো ১ম এ এখানে আমি আটা নিয়েছি, ময়দা না। এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিব। তো এই তো আমার আটাটাকে মাখানো হয়ে গেছে। এখন এর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। তো আমার ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখন এটাকে ভালো করে রেখে দিচ্ছি। এরপর এখানে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা। নরমাল যেভাবে সেমাই রান্না করা হয় সেই আরকি। তো এগুলো দিয়ে আবারও ভালো করে একটু জাল করে নিব। ভালো করে জাল করে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমরা একটু বাসায় মিষ্টি কমই খাই যেহেতু আমার আব্বুর ডায়াবেটিস, সেজন্য। তো এখন ভালো করে জাল করে নেওয়ার পরে আমি এক সাইডে একটা গামলাতে সেমাইটাকে ঢেলে নিচ্ছি। এখন এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে দুধটাকে জাল করে নিয়ে সেমাইয়ের ভেতরে দিয়ে দিব। আর এদিকে আমি পুরি বেলে নিচ্ছিলাম। ছোট লেচি কেটে নিয়ে ওগুলোকে বেলে নিচ্ছিলাম। এগুলো রান্না হলে আমি পুরিটাকে ভেজে নিব। তো এই তো বেলে নিচ্ছিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। যেহেতু আমি ভিডিও করছি তো ভাবলাম আপনাদের মাঝে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে সেমাইটাকে রান্না করা হয়ে গেছে। এখন পুরিগুলোকে ভেজে নিব। পুরিগুলো কিন্তু আবার মানে ফুলকো না হলে খেতে ভালো লাগে না। তো এই তো গরম তেলে দিয়ে দিচ্ছি। আর পুরিগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গিয়েছিল। ২-১ টা পুরি খুব একটা ফুলেছিল না। তবে সবগুলো পুরি বেশিরভাগ ফুলকো হয়েছিল। আর আমরা বাসাতে বেশিরভাগ আটা দিয়েই পুরি বানাই, ময়দা দিয়ে না। তারপরেও অনেকটা নরম আর অনেকটা ফুলকো হয়। তো এভাবেই আমি সবগুলোকে ভেজে নিব। ভেজে নিয়ে খাওয়া-দাওয়ার ভিডিও দেওয়ার কথা আর মনে নাই। তো এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে বাকিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর পুরো এক গামলা ভর্তি পুরি হয়েছিল যেগুলো আমরা সবাই রাত্রেবেলা খেয়েছি। তো এই তো দেখুন এক গামলা আরো ভাজা হচ্ছে।